আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো আমার রুমটা আজকে সুন্দর করে খুলছি। 15 দিন পরে আমার রুমটা খুলছি। ছার পোকা ছিল তো, ওষুধ দিছি, তো এই জন্য রুমটা বন্ধ করে তালা দিয়ে রাখছিলাম। এখানে নিজের রুমটা অনেকই ভাল লাগতাছিল। সুন্দর করে ফার্নিচারটি মুছলাম, তারপরে চাদর বিছাইলাম, নতুন চাদর বিছানোর পরে হলো খালাকে দিয়ে সব কাজ কালকে করাই রাখছিলাম। আজকে আমি চাদরটা বিছাইলাম আর হলো ফার্নিচারটি সুন্দর করে গুছাইলাম। এখানে হলো আমি বালিশটি দিচ্ছিলাম। আর হলো নিজের রুম, তো নিজের রুমে অনেক ভালো লাগতেছিল। 15 দিন জালের রুমে ছিলাম, আজকে হলো আমার নিজের রুমে আসলাম। অনেকই ভালো লাগতেছিল রুমটা। আর রুমটার ভিতরে চাদরটা না অনেক, আমার না লাল কালার অনেক পছন্দ, তো তাই লাল কালার সবসময় ভাল লাগে। আর চাদরে তো লাল কালার বিছাইলে না রুমটা অনেক সুন্দর আলো হয়ে যায়। এখানে হলো সুন্দর দেখা যাচ্ছে রুমটা। আর আবহাওয়াটাও আজকে অনেক সুন্দর লাগতেছিল। রুমটাও আমার অনেক ভালো লাগতেছিল। আজকে সুন্দর করে গুছগাছ করলাম। আর বৃষ্টি বৃষ্টি ভাব ছিল বাইরে, আর অনেক বাতাস ছিল বাইরে। এখানে মেলা হয়েছে আজকে সোমবার না, মেলা। তারপরে হলো কাজ করে রুমের থেকে বাড়িয়ে রান্না করতে আসলাম। এই যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হলেই আমি এখানে মশলা অ্যাড করবো। আজকে কহি দিয়ে পোয়া মাছ রান্না করলাম। এখানে হলো আদা রসুন বাটা দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে হলো একটু লাড়া দিচ্ছিলাম। লাড়া দেওয়ার পরে লবণ দিব, তারপরে হলুদের গুঁড়া দেবো, মরিচের গুঁড়া দেবো। এখানে হলো 2 চামচের মতন লবণ দিয়ে দিলাম। তারপরে হলো হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদ, আমি পোয়া মাছ কই দিয়ে আমি এখনও খাইনি। ফার্স্ট টাইম পোয়া মাছ কই দিয়ে খাবো, দেখি কেমন লাগে। আমি তো সব সবজি দিয়ে খাইছি, পোয়া মাছ কই দিয়ে খাইনি। এখানে হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিব, ধইনা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে কষাবো। কষানোর পরে হলো তারপরে হলো আমি মাছটি সুন্দর করে ধুয়ে রাখছিলাম। কালকে পোয়া মাছ আনছিল, আমি দেখাইতে পাইনি আপনাদের। আমি আবার একটু কাজে ব্যস্ত ছিলাম, তো তাই বাসায় মেহমান আসলে তো এভাবে ব্যস্ত থাকা লাগে, ভিডিও করা হয় না। তারপরে মাছটি আমি সুন্দর মতন ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষাই রান্না করব। আমার আবার পোয়া মাছ কষাই অনেক ভাল লাগে, ভাজার থেকে বাজতে গেলে না ভাইঙা যদি জায়গা, এই জন্য কষাই রান্না করি আমি। এখানে কষানো হয়ে গেছে মাছটি, আমি সুন্দর করে উঠায় রাখতেছিলাম মাছটি উঠায় রাখা। তারপরে হলো তরকারিটি সুন্দর করে ধুয়ে তারপরে জড়ায় রাখছিলাম। তরকারিটা ধুয়ে, এই যে এখানে ধুয়ে পানির ভিতরে আবার রাখছিলাম। রাখার পরে হলো আমি যে তরকারিটি মশলার ভিতরে দিয়ে দিতেছিলাম। মশলার ভিতরে দেওয়ার পরে হলো আমি এটা সুন্দর করে কষিয়ে তারপরে হলো গরম পানিটা ইউজ করব। গরম পানিটা ইউজ না করলে কি হবে, তাড়াতাড়ি করে রান্না হবে না। আমি খুব বলছি 1 ঘন্টায় রান্না শেষ করে তারপরে মেয়েকে আনতে যাব। এখানে কষানো হয়ে গেছে, পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে হলো উতরানি আসলে আমি মাছটি এখানে অ্যাড করে দেবো। উতরানি আসলে মাছটি অ্যাড করলে কী হবে, ভাঙবে না। আর যদি এখনই মাছটি দিয়ে দিই না, ভেঙে যাবে। এখানে হলো উতরানি আইসা পড়ছে, তাই মাছটি এখানে দিয়ে দিতেছিলাম আস্তে আস্তে করে। মাছটি একটু ভাঙ্গে নাই। মাছটি পোয়া মাছ নরম মাছ না, ভেঙে যায় না। আলহামদুলিল্লাহ আজকে মাছটি ভাঙ্গে নাই, সুন্দর ছিল মাছটি, অনেক ভাল লাগতেছিল মাছটি। এখানে দইনা পাতা ইউজ করব। দইনা পাতা ইউজ না করলে না ভাল লাগবে না তরকারিটা। এখানে সুন্দর দইনা পাতাটা ইউজ করলাম। আর দইনা পাতা হলো গ্যারান কয়, অনেক সুন্দর সুন্দর গ্যারান কয়, ভাল লাগে দইনা পাতার গ্যারান, সুন্দর গ্যারান কয় দইনা পাতা। আর কালারটা অনেক সুন্দর হয়েছে তরকারির। আর ক্যামেরা তো চেঞ্জ হয় মোবাইলে, তাই হলো বোঝা যায় না কালারটা। এখানে হলো মেয়ের জন্য ডিম রান্না করব। মেয়ে যত মাছ খায় না, আজকে পেঁয়াজ বাইটা ডিম রান্না করছি। পেঁয়াজ ব্লেন্ডার করছি, বাটি নেই, ব্লেন্ডার করে তারপর ডিম রান্না করছি। প্রতিদিন এক খেয়ে আমি রান্না করলে না মেয়ে খাইতেই চায় না, এই জন্য আজকে পেঁয়াজ ব্লেন্ডার করে তারপরে 3টা ডিম রান্না করলাম মেয়ের জন্য আর ছেলের জন্য। আমরা তো সবাই মাছই খাবো, আর মেয়ে আর ছেলে তো মাছ খায় না, এই জন্য মেয়ে আর ছেলের জন্য। আপনারা বলবেন, আপনারা কেউ এভাবে তরকারি রান্না করে খান নাকি, কমেন্টে বলবেন। আর আমার কেমন হয় রান্না, ভুল হলেও বলবেন, সঠিক হলেও বলবেন কমেন্টে। এখানে আমি পানি দিয়ে দিলাম, কথা বলতে বলতে। পানি দেওয়ার পরে হলো 2টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে নামাই ফেলছি। কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে। সাথে ভাজি করছিলাম, পেঁপে ভাজি করছি সাথে। পেঁপে ভাজিটার ভিতরে পেঁয়াজ